নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা দারুণ স্বাদের টকের রেসিপি। তো আজকে আমি করব কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক। তার জন্য মাছের ডিম নিয়েছি কিছুটা, আর কাঁচা আম একটা কাটা আছে, আর একটু সবজি নিয়েছি আমি, তার মধ্যে একটু কুমড়ো কেটে নিয়েছি আর একটু বেগুন। তো এই দিয়ে হয়ে যাবে মাছের ডিমের টক। তো প্রথমে যেটা করতে হবে, আমি কড়াইতে একটু জল গরম বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিচ্ছি শুধু একটু লবণ, আর মাছের ডিমগুলো এই জলের মধ্যে দিয়ে একটু সেদ্ধ করে নেব। আর এর ওপর থেকে দিয়ে দেবো একটু পাতিলেবুর রস, তাহলে মাছের ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। 2-3 মিনিট জলে একটু ফুটিয়ে নিয়ে তারপর আমি রান্নাটা করব। 2 মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো, এবারে আমি জল থেকে তুলে নিচ্ছি। এবারে উনুনে আমি একটা অন্য কড়াই বসে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, আমের টুকরোগুলো আমি একটু ভেজে নেব। আমের টুকরোগুলো ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন। এবারে তেলের ওপর দিয়ে কুমড়ো আর বেগুনটা একটু ভেজে নেব। কুমড়ো আর বেগুনটা মোটামুটি একটু নেড়ে নিয়েছি। এবারে এর সঙ্গে দিয়ে দেব মানে সিদ্ধ করে রাখা মাছের ডিমটা। একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি জল ঢেলে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো, আর কোনো মশলা আমি এতে দেবো না। সবজিগুলো সমস্ত সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা আমটা। আমি আগে দিইনি, এই কারণে আম দিলে আগে যদি আমি আম দিতাম সবজিগুলো সিদ্ধ হতো না। তো এবারে দিয়ে দিলাম আমটা, আর দিয়ে দেবো অল্প একটু চিনি, খুব বেশি চিনি দেবো না, তাহলে চাটনি হয়ে যাবে, এটা একটু টক টক ভালো লাগে। এবারে একটু আমটা সিদ্ধ হয়ে গেলে ফুটে গেলে নামিয়ে নেব। তো বন্ধুরা, দারুণ স্বাদের একটা মাছের ডিমের টকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, যেটা থাকলে এই গরমের সময় দুপুরবেলা ভাত খাওয়াটা ভালোই হবে। তো এই টকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন।